পুরো বিশ্বের দৃষ্টি যখন ইরানে মার্কিন সেনা উদ্ধারের দিকে, তখন আপনার দৃষ্টি একটু ফেরাতেই হবে ইরানের শীর্ষ নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে। তেহরানের আকাশে জমেছে কালো মেঘ। হয়তো তা থেকে তৈরি হবে বিশাল এক ঝড়, অথবা ভাগ্য সুপ্রসন্ন হলে হঠাৎই কেটে যাবে সেই ঘন অন্ধকার। ২৮ ফেব্রুয়ারি ইরানিদের পাশাপাশি পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়ে তেল আবিব ও ওয়াশিংটন জানালো শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। তারপর বেছে বেছে হত্যা করা হয় কয়েক ডজন শীর্ষ নেতাকে। আলী লারিজানি, গোলাম রেজা সোলাইমানির মতো শীর্ষ নেতাদের হত্যায় কেঁপে ওঠে তেহরানের মাটি। দেখা দেয় এক বিশাল শূন্যস্থান। জনমনে তৈরি হয় প্রশ্ন, খামেনির পরে কে দিবে ইরানের নেতৃত্ব? সব জল্পনা কল্পনার পর শীর্ষ কাউন্সিল ঘোষণা করে নতুন শীর্ষ নেতার নাম। এবার ইরানকে নেতৃত্ব দেবেন আলী খামেনির পুত্র মুজতবা খামেনি। কিন্তু বাবার মৃত্যুর পর থেকে টানা ১ মাস জনসমক্ষে তাকে আর দেখা যায়নি, না কোনো ছবিতে, না ভিডিওতে, আর না কোনো সংবাদ সম্মেলনে। মাঝে ট্রাম্পও বলে বসেছিলেন তিনি জীবিত কিন্তু গুরুতর আহত। আর রাশিয়ার মন্তব্য, তিনি মস্কোতে চিকিৎসা নিচ্ছেন। তবে ১ মাসের নীরবতা ভাঙে ১ এপ্রিল জাতীয় দিবসে ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এক ভিডিও বার্তার মাধ্যমে। এদিকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদ পেজিশকিয়ান। তিনি উচ্চশিক্ষিত, একজন চিকিৎসক এবং স্বভাবতই কূটনীতিকও। যুক্তরাষ্ট্রের সাথে তিনি আলোচনা চান, সমঝোতা চান যুদ্ধ থামাতে। তিনি সতর্কও করে বলেছেন, যুদ্ধবিরতি না হলে ইরানের অর্থনীতি কয়েক সপ্তাহের মধ্যেই ধসে পড়তে পারে। ট্রাম্প নিজেও তাকে ইঙ্গিত করে বলেছেন তিনি অনেক কম চরমপন্থী এবং তার পূর্বসূরিদের তুলনায় তিনি অনেক বেশি বুদ্ধিমান। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দাবি করেন ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন, যদিও মার্কিন প্রেসিডেন্টের এই দাবি অস্বীকার করেন ইরানের এক সরকারি কর্মকর্তা। সরল দৃষ্টিতে সমগ্র বিশ্ব মনে করতেই পারে মাসুদ পেজিশকিয়ান হয়তো ইরান পরিচালনা করছেন, কিন্তু না, ইরানের স্টিয়ারিং এখন আহমদ বাহিদির হাতে। আপনি হয়তো এই নাম আগে শোনেননি, কিন্তু এখন এই নামটাই ইরানের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাহিদি হচ্ছেন আইআরজিসির নতুন কমান্ডার। আহমদ ওয়াহিদের ক্ষমতা বুঝতে হলে একটা উদাহরণ যথেষ্ট। শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে জানা যায় প্রেসিডেন্ট পেজিশকিয়ান একজন গোয়েন্দা মন্ত্রী নিয়োগ দিতে চেয়েছিলেন, কিন্তু পারেননি, কারণ ওয়াহিদি তা আটকে দিয়েছেন। বরং সেখানে বসানো হয় আইআরজিসির পছন্দের একজনকে। প্রেসিডেন্টের সই থাকলেও সিদ্ধান্ত দিচ্ছে আইআরজিসি। আরও অবাক করার বিষয় হচ্ছে প্রেসিডেন্ট নিজেই দেখা করতে পারছেন না তার দেশের সর্বোচ্চ নেতা মুজতবার সঙ্গে। একবার না, বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। চিত্রগুলো এক করে যা দেখা যাচ্ছে তা হলো শীর্ষ নেতাদের দায়িত্বে মুজতবা খামেনি থাকলেও উপস্থিতি নেই। অন্যদিকে পেজিশকিয়ান কাগজে কলমে দায়িত্বে রয়েছেন, কার্যত সব নির্দেশ দিচ্ছেন আইআরজিসি প্রধান। একই সাথে নিয়োগ দিচ্ছেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন, চালাচ্ছেন কমান্ডো, কিন্তু তার নিয়োগেরও আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হচ্ছে না। আলোচনার এ পর্যায়ে নিজেকে একটি প্রশ্ন করতে পারেন, মুজতবার নেতৃত্বে যে দেশটাকে আপনি দেখছেন সেই ইরান আসলে কে চালাচ্ছে? আন্তর্জাতিক পর্যায়ে আলী লারিজানি ছিলেন ইরানের শীর্ষ পর্যায়ের একজন কূটনীতিক, যার সাথে বিশ্ব নেতাদের সাথে আলোচনার বিষয়ে গ্রহণযোগ্যতা ছিল স্বয়ং আলী খামেনির কাছেই। কিন্তু ইসরায়েল তাকে হত্যা করার পর সেই পথও এখন বন্ধ। এই মুহূর্তে যাদের হাতে আসল ক্ষমতা তারা আলোচনা চায় না, তারা বিশ্বাসী করে যুদ্ধে। কারণ ইরানের সামনে এখন শুধু রাজনীতি না, বরং সামান্য ভুলে হারিয়ে ফেলতে পারে ৪ যুগের ইসলামী প্রজাতন্ত্রের এই শাসন। প্রতিটি সংকটের দুটি গল্প থাকে, একটা যেটা আমরা দেখি, আরেকটা যেটা আসলে ঘটে। আমরা দেখছি ট্রাম্প বনাম ইরানের যুদ্ধ, কিন্তু এই মুহূর্তে বাস্তবতা হচ্ছে ইরানের ভেতরেই চলছে পেজিশকিয়ান বনাম আইআরজিসির লড়াই, যেখানে একজন চায় সমঝোতা, আরেকজন চায় শুধু লড়াই। আর এই লড়াই শুধু ইরানের না, নির্ধারণ করতে পারে পুরো বিশ্বের ভবিষ্যৎ। মাহমুদুল হাসান, টাইমস টুডে।